গোটা রাজ্য জুড়েই বুধবার সড়ম্বরে পালিত হলো তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। তৃণমূলের শাখা সংগঠন থেকে শ্রমিক সংগঠনের কর্মীরা বুধবারের সকাল থেকে পালন করলো দিনটি। কোথাও রক্তদান, আবার কোথাও সামাজিক কার্যকলাপের অনুষ্ঠান। তৃণমূলের 28তম প্রতিষ্ঠা দিবসেও সামাজিক কাজে অগ্রণী ভূমিকা দিতে দেখা গেল মধ্যমগ্রাম 23 নম্বর ওয়ার্ডের কমিটির সদস্যদের। ওয়ার্ড কমিটির সভাপতি তথা পৌরসভার ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহার উদ্যোগে ওয়ার্ডের 200 মানুষদের মধ্যে শীতকম্বল এবং নতুন বস্ত্র বিতরণ করা হয়। ওয়ার্ডের মূলত মিড ডে মিল, ডেঙ্গি সার্ভের কর্মী সহ সাফাই কর্মী মিলিয়ে প্রায় 150 জনের হাতে শীতের কম্বল তুলে দেওয়া হয়। এছাড়া ওয়ার্ডের 30 জন দুস্থ মহিলাকে নতুন বস্ত্র উপহার দেওয়া হয়। ওয়ার্ডের বাসিন্দাদের উপস্থিতিতেই এই দিন তাদের হাতে শীতকম্বল তুলে দেন রাজ্যের খাদ্যমন্ত্রী রতিন ঘোষ। জানুয়ারি মাসে ভারতবর্ষের স্বাধীনতার প্রেক্ষিতে বহু স্মরণীয় দিন আসে, আর এই জানুয়ারি মাসেই ভারতবর্ষের রাজনীতির মানচিত্রে আমার দল, আপনার দল, তৃণমূল কংগ্রেসের আবাহন ঘটেছিল 1998 সালের এই 1 জানুয়ারি। সমস্ত রাজনৈতিক হানাহানি, সমস্ত সম্প্রদায় বিভাজন, এটাকে উপেক্ষা করে বাংলার মাটি যাদের দ্বারা সমৃদ্ধ, বিবেকানন্দ থেকে বিদ্যাসাগর, রামকৃষ্ণ পরমহংসদেব থেকে শুরু করে সকলে এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছেন। তাদের সেই প্রবাহ আমরা চেষ্টা করব যাতে সেইভাবে যাতে মানুষ বিশ্বাস করে। আমিও ইচ্ছে করে আমি মনে করি আমরা সকাল থেকে দলের এই পার্টির প্রতিষ্ঠা দিবসে সমস্ত মানুষের পাশে থাকবার যে অঙ্গীকার আমাদের দলের নেত্রী করেছেন, আমরাও চেষ্টা করছি মানুষের পাশে থেকে মানুষের জন্য যেন কিছু করতে। মোদিজি চমকদারি, মন জয় করা অনেক স্লোগান দিয়েছেন, কিন্তু বাস্তবায়ন কি হয়েছে না হয়েছে দেশের আমজনতা বুঝতে পারছে। দেশটা পুরো বিক্রির দিকে চলে যাচ্ছে, কর্পোরেট সংস্থাগুলো বিলি খেয়েছে। মনমোহন সিং 71,000 কোটি টাকার ঋণ মুকুব করেছিলেন, আর আমাদের মোদিজি 20 লক্ষ কোটি টাকা কর্পোরেটদের ঋণ মুকুব করেছিলেন। পার্থক্যটা এইখানে। কারণ বঞ্চনা এবং প্রতিহিংসার বিরুদ্ধে বাংলা বারে বারে ঘুরে দাঁড়াচ্ছে মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে। আজকের এই শুভ দিনে, আমার দলের জন্মদিনে, আমি এটাই বার্তা দিতে চাই বাংলার মানুষের কাছে। সেই সাথে সাথে ভারতবর্ষের মানুষও এই মুহূর্তে কেন্দ্রীয় নেতৃত্বে মমতা ব্যানার্জিকেই পেতে চাইছে।